The Harvard Kennedy School said that the average vote share. ব্যাপক চাপের মুখে 14 জানুয়ারি পদত্যাগ করতে বাধ্য হন যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। শেখ হাসিনা ঘনিষ্ঠ ব্যক্তির থেকে ফ্ল্যাট উপহার নেওয়া, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে অর্থ আত্মসাৎ সহ নানা অভিযোগের মুখে মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হন তিনি। গত কয়েক সপ্তাহ ধরেই তাকে নিয়ে আলোচনা সমালোচনা চলছে, যা শেষ হয়নি তার পদত্যাগের পর। বুধবার 15 জানুয়ারি ব্রিটিশ পার্লামেন্টে টিউলিপ সিদ্দিককে নিয়ে হয়েছে উত্তপ্ত আলোচনা। এ সময় টিউলিপের বিরুদ্ধে করা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অভিযোগের কথাও উল্লেখ করেন দেশটির বিরোধী দলীয় নেত্রী কেমি বারনেটস। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। কেমি বারনেটস বলেন, শেয়ার বাজারে যখন অস্থিরতা চলছে তখন প্রধানমন্ত্রী সাবেক সিটি মিনিস্টারের বিরুদ্ধে ওঠা সমালোচনা নিয়ে ব্যস্ত ছিলেন। প্রধানমন্ত্রী গতকাল বলেন, তার ঘনিষ্ঠ বন্ধু টিউলিপ পদত্যাগ করায় তিনি ব্যথিত। তিনি দুর্নীতি বিরোধী মন্ত্রী ছিলেন, কিন্তু নিজে এখন দুর্নীতির জন্য তদন্তের অধীন। তিনি এ সময় আরো বলেন, বাংলাদেশ সরকারের উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সাবেক সিটি মিনিস্টার উপহার হিসেবে লন্ডনের যে ফ্ল্যাট পেয়েছিলেন সেটি হয়তো ডাকাতি করা অর্থের মাধ্যমে করা। তো প্রধানমন্ত্রী কি বাংলাদেশকে এই অভিযোগ তদন্তের জন্য আমাদের জাতীয় তদন্ত সংস্থার সহযোগিতার প্রস্তাব দেবেন, যেন জানা যায় লন্ডনে যেসব সম্পদ চুরির অর্থে কেনা হয়েছে সেগুলো সঠিকভাবে তদন্ত করা যাবে। জবাবে প্রধানমন্ত্রী স্টারমার বলেন, সাবেক সিটি মিনিস্টার নিজের বিষয়টি স্বাধীন উপদেষ্টার লাউরি ম্যাগনাসের কাছে তুলে ধরেছেন। উপদেষ্টা এমনকি টিউলিপ নিজেও জানেন এখানে কোনো বিধি লঙ্ঘন করা হয়নি, তিনি এখনো টিউলিপের কোনো অনিয়ম পাননি। এ বিষয়ে পুরোপুরি সহযোগিতা করছেন সাবেক সিটি মিনিস্টার।